রাত তখন 1টা। এত হইচই ঝামেলার মধ্যে রিনির এই মুচকি হাসি পিসির চোখে পড়ে যায়। রিনি ওভাবে হাসলো কেন? কি গো, তুমি তো বাড়ি ছাড়ার কথা নিয়ে কিছু বলছোই না। দেখো, তোমার কি মনে হয় একদিনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে? শোনো, ফালতু আলোচনা করার মতো আমার কাছে এত সময় নেই। আমি অফিসে গেলাম, আমার অনেক কাজ পড়ে আছে। মা, আর কটা দিন দেখে যাই না? দেখে তো নিয়েছি, আর কি দেখার বাকি আছে? কাল রাতে তো কিছুই হয়নি, সব তো শান্তই ছিল। রিনির পিসি আর মা ভীষণ অবাক হয়ে দুজনের দিকে তাকায়। পিসির রিনিকে নিয়ে সন্দেহ জাগে, তাই রিনিকে পিসি রুমে ডাকে। আরে বাড়ি ছাড়া নিয়ে তোর কি সমস্যা বল? আমি কিছু করিনি। বল, না হলে অন্যভাবে কথা আদায় করব। আমার সব টোটকা জানা আছে। ওই জন্যই তো আমার তোমাকে চাই, আর তোমাকে একা একা থাকতে হবে না। আমি কিচ্ছু করছি না, ও করাচ্ছে পিসি। আমার স্বপ্নে আসতো, বলতো তোমাকে চাই, বাকি সবাই যেন চলে যায়। পিসি এই কথাটা শোনার পর ভেতর থেকে কিছুটা হতাশ হয়ে পড়ে। সুরমা, শোনো, রিনির দিদা সিঁড়ি থেকে পড়ে গেছে, আমাদেরকে একবার শহরে যেতে হবে। বৌদি, রিনি থাক বুঝলে, তোমরা ঘুরে এসো। কোনো সমস্যা যদি হয় ভরসা রাখো, কিচ্ছু হবে না। রাত তখন 12টা। পিসি আজ ঘরের বাইরে দাঁড়িয়ে। ও এই ঘরে মরেনি, এখানে আটকে আছে। আর ও তোমাকে যাবে তো আজও একা। পিসি, দরজা লাগালে কেন? বাড়ি ছাড়তেও রাজি ছিলাম, কিন্তু না, আমাকে নেওয়া তোর আসল উদ্দেশ্য। আমার দুটোই চাই। ভুলে যা। রিনি কোথায় গেল? কি করব এখন? রিনি কি বলল? এখানে আটকে আছে। উফ, জ্বালা করছে। রিনি, কষ্ট পাস না, তোর একটু সাহায্য লাগবে। ওই মেয়েটা শুনলে তোর কথাই শুনবে। তারপর পিসি রিনিকে কিছু কথা ভালো করে বুঝিয়ে দিল। শোনো, তুমি তো এই ঘরে মারা যাওনি, শুধু প্রাণটা আটকে আছে। পিসিকে চাইলে তোমাকে আগে এই ঘর থেকে বেরোতে হবে। তাহলে মুক্তি? তারপর সেই মেয়েটি ঘরের বাইরে পিসিকে দেখতে পেয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। এইসব পিসি কোথা থেকে শিখলো ভগবান জানে। তারপর রিনি দরজা লাগিয়ে দিতেই ঘটল এক অদ্ভুত ঘটনা।